প্রাকৃতিকভাবে নয়, মানুষের দ্বারাই সুন্দরবনে আগুন লেগেছে। মধু আহরণকারী মৌয়াল অথবা জেলে বা বনের বাইরে থেকে আসা লোকজনের মাধ্যমেই এই আগুন লাগতে পারে বলে ধারণা বন ও পরিবেশ গবেষকদের। তারা বলছেন, গেল 2 দশকে সুন্দরবনের একই এলাকায় 25 বার আগুনের ঘটনা ঘটেছে, যা রহস্যজনক। ঝুঁকিপূর্ণ এলাকায় ফায়ার স্টেশনের ব্যবস্থা রাখা জরুরি বলে পরামর্শ তাদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শনিবার বিকেলের আগুন নিয়ন্ত্রণে এলো সোমবার দুপুরে। এ সময় পূর্ব সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুনে পুড়েছে প্রায় 5 একর বনভূমি। সুন্দরবনের 4টি রেঞ্জের মধ্যে কেবল শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে প্রতি বছর শুষ্ক মৌসুমে আগুন লাগে। প্রথমে 2002 সালে চাঁদপাই রেঞ্জে কটকা ও নাংলি এলাকায় আগুন লাগে। এরপর 2006 সালে আমরবুনিয়া, তারাবেকা, ঘুরিয়াখালী, পচাকুড়ালিয়া ও ধানসাগর এলাকায় 5 বার আগুনের ঘটনা ঘটেছে। 2002 থেকে 2021 সাল পর্যন্ত দফায় দফায় আগুন লাগে চাঁদপাই ও শরণখোলায়। গেল 2 দশকে 24টি অগ্নিকাণ্ড হয়েছে এখানে, যা মধু আহরণের সময় ও বর্ষার আগে বেশি ঘটছে। সুন্দরবন আগের চেয়ে আরো বেশি শুষ্ক। ওখানে যে আগুন ধরার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা কিন্তু ওখানে আছে। এছাড়াও হচ্ছে যে যারা জেলে এবং এই বাওয়ালি যাদের কথা বলছি আর কি, বা মাওয়ালি যাদের কথা বলছি, তাদের ধূমপানের কারণে অসাবধানতা বশতেও আগুন লাগতে পারে। পূর্ব সুন্দরবনের এই এলাকা কিছুটা উঁচু, তাই জোয়ার ভাটার পানি বনের ভেতরে প্রবেশ করে না। ফাল্গুন, চৈত্র, বৈশাখে শুকিয়ে যায় বনের গুল্মলতা, খালে থাকে না পানি। তাই শুকনা মৌসুমে আমরবুনিয়া সহ বনের ঝুঁকিপূর্ণ এলাকায় পানি প্রবাহের ব্যবস্থা করা জরুরি। পানির সোর্সটা অনেক দূরে, সেই জায়গাগুলোতে বেশ কিছু সংখ্যক যদি আমরা সাবমার্জ করে থাকি, তাহলে হবে কি, ফায়ার সার্ভিসের যে লোকজন, এরা মেশিনটা নিয়ে জাস্ট ওখানে সেট করে দিয়েই কিন্তু পানি স্টার্ট করে দিতে পারে। সুন্দরবনে বারবার আগুন লাগার ঘটনায় জীববৈচিত্র্যের জন্য যথেষ্ট হুমকির। তাই একাধিক তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি বন ও প্রাণী গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।